কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় দাড়ির কথা আছে, এক জায়গায়। সেটা কি জানেন? মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে দাড়ি ধরে টেনে বলছে, তুই কি করেছিস? তোকে যে পাহারাদার নিযুক্ত করলাম আমি, মাত্র 40 দিন নাই, আর 40 দিনের মধ্যে শিরক করা শুরু করে দিয়েছে। এই তোর যাতে তুই খেয়াল করিসনি, দাড়ি ধরে থেকে তাকে মারতে শুরু করলো। এই হচ্ছে দাড়ির কথা, একবার আছে কোরআনে। তাহলে কি? তখন বলছে জাতি আমার কথা শুনেনি, তারা বাছুর পূজা করা শুরু করেছে। তখন মূসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পর তখন মূসা বলছেন, শোনো, আমরা এই যে কিছু দূরে আছে ফিলিস্তিন, ফিলিস্তিন আমাদের বাবার জমি, আমাদের দাদার জমি। এই ফিলিস্তিনকে আমরা বিজয় লাভ করব, ফিলিস্তিনের সাথে মানে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে, এই বাইতুল মুকাদ্দাস আমরা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা কি করব? অবস্থান করব। তখন লোকজন কি বলেছিল জানেন? তার লোকজন কি বলেছিল? মূসার সাথীরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা। কি বলেছিল? বুঝতে পেরেছেন? আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা, আমাদেরকে ডাকতে আসেন না। এইখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমি ফেলিওর, আমি আর পারলাম না। মানুষকে কতবার বোঝাই, আল্লাহ তুমি এবার দেখো। এই বক্তৃতার মধ্যে তিনাকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানকে, তিনি বলেছিলেন আমি। তার ঘটনা আপনাকে শোনালাম আগে। এবার বুঝেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা আযাব দিয়ে দিল। কি দিল? তার জাতিকে কি দিল? আযাব দিয়ে দিল। মূসার সাথে তিনি কাকে পেলেন? তিনার ভাই হারুন আর একজন ব্যক্তিকে পেয়েছিলেন, যে ব্যক্তির নাম আমি গোপন করেছি, বলিনি। ওই যে ব্যক্তিকে নিয়ে মাছ নিয়ে গিয়েছিল, মনে পড়ছে? আচ্ছা, এবার দেখেন, এই পর্যায়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মক্কা মদিনাবাসী, তোমরা শোনো, আমার ভাই মূসার কবর এমন জায়গায় আছে, আজকে আমি যদি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকতাম, তাহলে নিশ্চিত আমি তোমাদেরকে আমার ভাই মূসার কবর দেখাতাম। হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে দেখাচ্ছেন যে আমি থাকলে দেখাতাম। এবার ওই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় পাঠিয়েছিলেন? খিজিরের কাছে জ্ঞান নিতে। জ্ঞান নিয়ে আসার পর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি আমার কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে দিও। কোথায় দিও? তাহলে যেখানে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের পাশে কার কবর বলেন? আজকেও আছে মূসা আলাইহিস সালামের কবর হচ্ছে ফিলিস্তিনের পাশে, কারণ ওটা আমাদের বাবার জমি, ওটা আমাদের বাবার জমি। এবার দেখেন, মূসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সঙ্গে একজন ব্যক্তি গিয়েছিলেন, নামটা এখনো না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাকে নবী বানিয়ে দিলেন। তিনি ঘুরে আসলেন ওই চরে। কোন চরে? সিনাই। আল্লাহ তাআলা তাদেরকে কি আযাব দিয়েছিল শুনবেন? 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওর মধ্যে পাগল করে রেখেছিল। তার মানে এরা শুধু মাথা চুলকাতো আর ঘুরে বেড়াতো, মানে ওই মরুভূমির মধ্যে। আল্লাহ তাআলার আযাব কত ক্যাটাগরি চিন্তা করেন। এদেরকে পাগল করে রেখেছিল, মানে খালি গোটা মরুভূমি খালি ঘুরে বেড়াতো, গোটা মরুভূমি ঘুরে বেড়াতো, আর কিছু বুঝতো না। 40 বছর আল্লাহর গজব যখন নাজিল হলো, তখন মূসার সঙ্গী ফিরে এসে বলছে, আমরা বাইতুল মুকাদ্দাসের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব, তোমরা কি রাজি আছো? 40 বছর আযাব পাওয়ার পর সাইজ হয়ে গেছে, বলছে আমরা সবাই রাজি। বলেন বলেন কি করতে হবে? কথা কি বুঝাতে পারছি? আমরা সবাই রাজি, চলেন আপনার সাথে আমরা যুদ্ধ করতে রাজি। অথচ মূসাকে তারা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন। এই ব্যক্তির নাম ছিল, এই নবীর নাম ছিল ইউসা ইবনে নুন। কি নাম ছিল? একটা এত মারাত্মক ঘটনা আছে, এটা বলবো আমি সামনে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি, আর ঘটবেও না। কি ঘটেছিল শোনেন। ইউসা ইবনে নুনের নেতৃত্বে সমস্ত মানুষ যারা পাগল হয়েছিল আল্লাহ সুস্থ করে দিল, তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস
লড়াই মানে দখল করার লড়াইয়ে নেমে পড়লো। তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ। আমার গায়ের লম্বার বা দাঁড়িয়ে যাচ্ছে এই কথাটা মনে পড়ে। দেখেন আপনারও কি হয়, তুমুল যুদ্ধ হচ্ছে, হতে 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 খ্রিস্টান ইহুদিদের নীতি হচ্ছে কি, শনিবার যদি হয়ে যায়, শনিবারে হচ্ছে যুদ্ধ বিরতি। শনিবারে কি হবে, যুদ্ধ করা যাবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন শুক্রবারের বিকাল হয়ে গেছে, আসরের সলাত হয়ে গেছে আশপাশে। এমত অবস্থায় ইউসা ইবনে নুন খেয়াল করে দেখলেন আমরা প্রায় জিতে গেছি, কিন্তু একটু পরে মাগরিব হবে। ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরিবের পর হচ্ছে ডেট চেঞ্জ হয়, জানেন তো। আর খ্রিস্টান ইহুদিদের নিয়ম অনুযায়ী রাত 12টার পর। তো তিনি দেখলেন যে আচ্ছা আসর থেকে মাগরিবে কতটুকু সময় থাকে বলেন তো, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু যুদ্ধ আছে 15 ঘন্টার। কত ঘন্টার? এটা হাদিসে নাই, বোঝানোর জন্য বলছি। এখন 15 ঘন্টার যুদ্ধ কি 2 ঘন্টায় হবে? কিন্তু তারা ভয় করতে লাগলো কি, যদি মাগরিব হয়ে যায় তারা বলবে আমরা আজকে যুদ্ধ করব না, আমাদের তো নিষিদ্ধ আপনারা জানেন। পরে আবার তারা দল গঠন করবে, বাইতুল মুকাদ্দাস আর আমাদের মুসলমানের জন্য আর আসবে না। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি জানি না কি করে বিজয় আসবে, কিন্তু তুমি জানো, তুমি যে কোনো মূল্যে আমাদেরকে বিজয় দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের একটা আশ্চর্য জিনিস ঘটেছেন, কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নুনকে বললেন, আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করে দিলাম, তোমরা যতক্ষণ না যুদ্ধ করে জিতছো আমি আল্লাহ তাআলা মাগরিব করবো না, চালাও যুদ্ধ। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর ইতিহাসে একবারই সূর্য থেমেছিল, কার জন্য? ইউসা ইবনে নুনের জন্য। কিসের জন্য? বাইতুল মুকাদ্দাস মুসলমানরা পাবে তার জন্য। এই যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছিলেন, সূর্যকে দাঁড় করে দিলেন। যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানরা অবাক, কিরে মাগরিব হয় না কেন, মাগরিব হয় না কেন? আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছেন। সবাইকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে চাবি নিয়ে নিল। এ হচ্ছে ইসলামের ইতিহাসে মূসা আলাইহিস সালামের জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয়। দীর্ঘদিন মুসলমানের অধীনে বাইতুল মুকাদ্দাস থাকে, কাফের বেদিন আবার দখল করে নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় এসে আবারও বাইতুল মুকাদ্দাস দখল হয়। এখন বেদখল, আবারও ইনশাল্লাহ আমাদের হবেই। পৃথিবীর যেই যা বলুক না কেন, বাইতুল মুকাদ্দাস আমি শাহিনুর রহমান, আপনি আব্দুর রহমান, সবারই বাবার, আমাদেরই থাকবে, পৃথিবীর কেউ নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন? পেছনে কারণ কি? এই জন্য বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন মেরাজের রাত্রিবেলায়, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা সবাইকে কবর থেকে তুলে ওযু করিয়ে বলেছিলেন, তোমরা আজকে 2 রাকাত সালাত আদায় করো, তোমাদের আজকে সবারই ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী খালি নবী নন, তিনি নবীদেরও সর্দার, নবীদেরও ইমাম। এই নবীর উম্মত হচ্ছে আমরা দাড়ি চাচা, এই নবীর উম্মত হচ্ছে আমরা যার বাড়িতে বন্ধন লোন থাকে, এই নবীর উম্মত আমরা দিন রাত হারাম খরিতার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি। এই নবীর উম্মত আমরা হাই আলা সালাত ডাকে ফজরে আমরা উপস্থিত হতে পারি না, আমরা নাকি এই নবীর উম্মত। ছি, কিয়ামতের মাঠে টিকবেন কি করে, আল্লাহর কাছে টিকবেন কি করে? একবার ভাবেন, নিজেকে শুধরান, নিজেকে এই অজ্ঞতা থেকে বের করে নিয়ে আসেন। সেই দিন আল্লাহ রাসূল ইমামতি করেছিলেন। ইমামতি করার পর তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যে নবী তৈরি করেছিলেন, সেই নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে কয়েকটা দোয়া করব, তুমি আমার সব দোয়া গ্রহণ করেছো, আর একটা দোয়া করব, এই দোয়াটা তুমি গ্রহণ করো। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন জানেন? আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসে এসে যদি কোনো মুসলমান 2 রাকাত নামাজ পড়ে, সেই মুসলমানকে তুমি ক্ষমা করে দিও। মানে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো পবিত্র, মরলে যান না। ইহুদি খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। হিন্দুরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। খ্রিস্টানরা তাই মনে করে, তার জন্য লড়াই করে। আসলে এই কথা বলেছিলেন আমাদের নবী। কথা বোঝা গেল?
বাইতুল মুকাদ্দাস এটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গায় শত শত নবী রাসূলরা শুয়ে আছে। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যে বাইতুল মুকাদ্দাস যেখানে তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যেখানে ইমাম মাহাদিকে মানুষ প্রথম চিনবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যার ডান দিকের সাদা মিনারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আরো অনেক কিছু ছিল, আপনাকে কি দিয়ে বুঝাবো বাইতুল মুকাদ্দাস কি? এই বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা। বাইতুল মুকাদ্দাস কি শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন অনেক যন্ত্রণা ভেতরে, শুধু সালাত আদায় করেন আর শুধু মুখটাকে আকাশের দিকে তুলেন, মুখটাকে আকাশের দিকে তুলেন। কেন? তখন আল্লাহ রাসূলকে বলা হচ্ছে তোমার কাবা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তোমার কাবা কি? বাইতুল মুকাদ্দাস তোমার কাবা। তখন প্রায় 17 মাস যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন। একদিন আসরের সালাতের আশপাশে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলে তুমি তোমাদের কাবাকে পরিবর্তন করে আবার আগের কাবায় চলে যাও। সেটা হচ্ছে কি? মসজিদুল হারাম। সেদিন থেকে আমাদের আবার আগের কাবা চলে গেছে মসজিদুল হারাম। বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, কিন্তু তিনি যখন দোয়া করেন সাহাবায়ে কেরাম বলছে ইরাকের জন্য দোয়া করেন, ইরাকের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইরাকের জন্য দোয়া করব না, কিন্তু পবিত্র ভূমির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আমাদের দরকার আছে ইলম। এবার বলেন তো এতদিনের ভুল ধারণা ক্লিয়ার হলো কি হলো না? মিশর থেকে লোহিত সাগর, লোহিত সাগরের পরে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমির পরে তুর পাহাড় বা সুরমা পাহাড় যেটা বলে না, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়েছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই পাহাড়। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস হাঁটার রাস্তা বাইতুল মুকাদ্দাস, এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন। আজকে হরিশ্চন্দ্রপুরের টোটাল এলাকায় ঘুরেন, মনে হয় 10 কিলোমিটারও খারাপ রাস্তা পাবেন না, ঠিক না? সব রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, এখন হাই রোডের মতো হয়ে গেছে। কিন্তু ওই জামানা থেকে আজ পর্যন্ত যে রাস্তার কথা বললাম মিশর থেকে ফিলিস্তিনের, এই রাস্তা যেমন করে বললাম তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি কি বোঝাতে পারলাম? এই হরিশ্চন্দ্রপুরে এই যে ভালুকা রোড, এটা কি এমন ছিল বলেন? নিশ্চয়ই অন্যরকম ছিল না। আপনাদের বাপদাদা কত কষ্ট করেছে, আপনারা অনেক এখন সুখ করছেন, ঠিক তেমনই ওই রাস্তা তো পরিবর্তন হওয়ার উচিত ছিল, কিন্তু ওই রাস্তাটা আজকে এমনই আছে, এখনো লোহিত সাগর পার করে যেতে হয়। তাহলে কি আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে আমাদের এই ইলমটা যতক্ষণ আমাদের মুসলমানের সন্তানদের জন্ম নিবে ততক্ষণ এই মুসলমানের সন্তানরা তার প্রতি ভালোবাসা আসবে না। যদি কেউ বলেছে, হাদিসের উপর আমি ভিত্তি করে কথা বলছি না এখানে, কেউ বলেছে আমাদের নাকি দুনিয়াতে যদি হাসর হয়, কিয়ামতের মাঠ হয়, সেটা হবে বাইতুল মুকাদ্দাসের আশপাশ, বলেছে ঐতিহাসিকগণ। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, কিন্তু চিন্তা করেন এটা হচ্ছে পবিত্র ভূমি শাম। এই যে কিছুদিন আগে ওই যে মানে কি সিরিয়ার যে ওই যে নেতাটার নাম ছিল কি বাশার, আবুল বাশার নাকি কুলাঙ্গার, নিজেকে মুসলমান দাবি করে, সে পালিয়ে গেছে। একজন সৈনিক কিছুদিন আগে জিতলো না, স্বাধীনতা আসলো না ওখানে, দেখেননি এগুলো আপনারা দেখেননি? একজন সৈনিক 9 বছর পর একটা মসজিদে আজান দিচ্ছে না, চোখের পানি ফেলে কাঁদছেন। 9 বছর পর বলে মুসলমান, অথচ মুসলমান হয়ে মুসলমানের তোকে কী করেছে? ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তাহলে কি দিয়ে বোঝাবো? বাইতুল মুকাদ্দাস। আর আমাদের ইলম এটা এমন জরুরি বিষয় যে ইলম যদি থাকে তাহলে আমরা এই আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে ভালো করে বুঝবো। আর দ্বীন ইসলামকে ভালো করে বুঝলে আমাদের কিয়ামতের মাঠ সহজ হয়ে যাবে। দ্বিতীয় বাক্য হচ্ছে ইলম এমন একটা জিনিস, ইলমের মাধ্যমে একটা সোসাইটি, একটা সমাজ পরিবর্তন হয়। তাই আমাদের মা বোনেদেরকে বেশি বেশি করে ইলম চর্চার কেন্দ্রে আহ্বান করতে হবে। আমি জানি না এটা কি জুমার মসজিদ, জুমা মসজিদে মহিলাদের জামাত হয়, চেষ্টা করবেন। কারণ একটা মা যদি সুন্দর হয়, একটা মা যদি শিক্ষিতা হয়, তাহলে তার সন্তান হবে শিক্ষিতা
শিক্ষিত এবং সুন্দর। কেননা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া জানতে যেত অনেক বড় বড় মুহাদ্দিসরা, বুঝেননি? এই জন্য আমাদের মায়েদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, একটা সমাজ, একটা দেশ, একটা জাতি সুন্দর হবে। কেমন? দেখেন, আমাদের মায়েরা বেশিরভাগই অজ্ঞ, ইলিটারেট, তারা মূর্খ এই দ্বীন ইসলামের ব্যাপারে। একটা মা যখন তার সন্তান পেটে আসবে, ও যদি বুঝতে পারে যে সন্তান পেটে আসলো, তারপর থেকে ওই মা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম শুনবে। বিজ্ঞান বলছে একজন মায়ের অ্যাক্টিভিটি তার বাচ্চার উপরে পড়ে। যে মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, তার সন্তান কোরআন তেলাওয়াতকারী হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমাজটা আছে উল্টো। কি? যখনই পেটে বাচ্চা আসে মায়েদের, তখন তারা দিন রাত কি করে? খাটের উপরে বসে টিভি সিরিয়াল, ঠিক না? তো বোঝে না, সে বোঝে না, দেখছে। তো এখন যদি টিভি সিরিয়াল দেখে, তো ওর মেয়ে কি আয়েশা হবে না কটকটি হবে? স্বাভাবিক কথাটা। তাহলে কি, এটা মা যদি শিক্ষিত হয়। 2, মা তার সন্তানকে বলবে, আব্বু আম্মু শোনো, যখন তুমি বাড়িতে ঢুকবা তখন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা। সালাম দিলে বরকত হয়। আপনার সন্তান যদি আপনাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে সালাম দেওয়া শুরু করে, তাহলে সে বাড়িতে বরকত আসবে, আসবে নিশ্চিত বরকত আসবে। 3, দরজা যখন লাগাবে, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, নইলে শয়তান প্রবেশ করে। বিসমিল্লাহ বলতে হবে, শুধু দরজা লাগানোর সময় না। ছেলেকে যখন বুকের দুধ পান করাবে, বাচ্চা তো কিছু বুঝে না, 2 মাসের 3 মাসের বাচ্চা কি বুঝে, 1 বছরের বাচ্চা কি বুঝে? যখন দুধ পান করাবে তখন মা বলবে বিসমিল্লাহ। এটা সন্তান যখন তার গ্লাসটা বাম হাতে ধরে নেবে, বোতলটা বাম হাতে ধরে নেবে, মা সঙ্গে সঙ্গে তাকে বলবে, আব্বু আম্মু ও আমার কলেজের টুকরা, শোনো, বাম হাতে খায় শয়তান, ডান হাতে খায় মানুষ। সঙ্গে সঙ্গে তার গ্লাসটা পরিবর্তন হয়ে কোন হাতে আসবে? ডান হাতে। ফজরের সময় যখন বাবা হয়তো বাড়ির থেকে বাইরে আছে, কোনো কাজে আছে, বিদেশে আছে, আম্মা জান, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির মাটা আমার সন্তানকে জাগিয়ে দিবে, আব্বু উঠো, আম্মু উঠো, চলো আমরা ফজরের সালাত আদায় করি। যদি কাছে মসজিদ হয়, ছেলেকে একটু আগিয়ে দিবে, যাও বেটা তুমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে আসো। এটার দায়িত্ব কার? একজন মায়ের। আমাদের দেশে মায়েরা যদি শিক্ষিত হতো, পৃথিবীর বুকে কোনো স্বামী নেশাদার দ্রব্য পান করতে পারতো না, ঠিক না? বোঝেন না আমার কথা? মহিলারা পারে না এমন কিছু আছে দুনিয়াতে? বলেন। স্বামীকে যদি রাত 12টার সময় বলে, এখন আমার দই খেতে ইচ্ছা হচ্ছে, ও স্বামী শীতে বরফে জমে যাওয়ার পরও যাবে কি যাবে না? বউদেরকে এত ভালোবাসে। কিন্তু ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে, আজকের পর থেকে আমার পাশে ঘুমাতে দিব না, যদি তুমি জর্দা খেয়ে আসো, ছাড়বে কি ছাড়বে না? বলেন না গো? নিশ্চিত ছাড়বে। আমার মায়েরা কিন্তু পারে। স্বামী যখন রাতের বেলায় উঠবে না তাহাজ্জুদের সালাতে, স্বামীর কাছে একটু পানি নিয়ে মুখের উপরে ছিটা দিয়ে দেবে। 1 দিন 2 দিন 3 দিন উঠতে উঠতে একদিন স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তার জন্য আমাদের মায়েদেরকে সজাগ হতে হবে, আমাদের মায়েদেরকে দ্বীন ইসলামের চর্চার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আলোচনা আমি লম্বা করব না, আলোচনা প্রায় শেষের দিকে। কেননা দেখেন, দ্বীন ইসলাম এটা নয় যে আপনি রাত্রি 12টা 1টা অবধি করবেন। আমার রেকর্ড আছে, সবাই জানেন, কোনো দিন রাত 12টার পরে বক্তৃতা করি না, করার চেষ্টা করি না। কেন? আমার কাছে এই জল খাওয়ার গুরুত্ব নাই, আমার কাছে গুরুত্ব হচ্ছে ফজরের সালাত। আচ্ছা, এই জল খাওয়া যদি কেউ না শুনে, সে কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে? কিন্তু যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, খারিজ হয়ে কাফের, কিছু করার নেই। আর কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, এই 2 রাকাত সুন্নাত একদিকে, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা সম্পদ আছে একদিকে, তার চেয়ে এই 2 রাকাত সালাতের ওজনই ভারী। সুবহানাল্লাহ।